নমস্কার, আমি শ্রাবণী। আমি বেশ কয়েকদিন ধরে বেনারসের কিছু মানে দর্শনীয় স্থান আপনাদের কাছে দেখাচ্ছি যতটা পেরেছি। কারণ আমি বারবারই বলি আমি প্রফেশনাল নই, কিন্তু আমি বেড়াতে গেছি এবং এটা আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে প্রয়াগরাজ থেকে ফেরার সময় আমরা কয়েকটি জায়গার দর্শন করলাম, যেমন হনুমান মন্দির, তারপরে সীতা মাতার মন্দির। তো বেশ ভালো লাগলো জানেন। তো সেইগুলো আমি ওই জন্য দেখাচ্ছি আর কি। দেখুন, এখানে ওই ফেরার পথে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রয়াগরাজ থেকে, আমি বলেছি যে প্রয়াগরাজ থেকে ফিরতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তো তারই মাঝখানে এটা একটু অন্যদিকে, সব ট্যুরিস্টরা কিন্তু এখানটায় নিয়ে যায় না। এখানটা হচ্ছে এই যে এত বড় হনুমানজিটা দেখছেন, এর ভিতরে কিন্তু আসল হনুমানজির মানে মূর্তি আছে। আর বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো পাহাড় কেটে তার ভিতরে, মানে কোনো গুহার ভিতরে আর কি মন্দিরটা। তো বিশাল আকৃতির এই যে হনুমান দেখছেন, পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে। তো এই যে এর ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, এইটা হচ্ছে আসল মন্দিরের ভিতরটা আর কি। তো ওখানে দেখালাম যে প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম, এই যে এটা দিয়ে আর কি, গুহার মানে একটা বড় সুড়ঙ্গ মতন আছে, সেখান দিয়ে প্রবেশ করলাম। তো এরম চারিপাশটা সুন্দর বড় বড় কাঠ দিয়ে এমনভাবে করা না, বেশ দেখে কিন্তু মনে হচ্ছে অনেক দিনের পুরনো, আবার এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে এখানটা। আমার বেশ ভালো লাগলো, মনে হলো আর একটু আগে এলে আরও কিছুক্ষণ সময় যদি আমরা এখানে কাটাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। এবং প্রতিটি দেয়ালে এই যে রামায়ণের কিছু কিছু অংশ না, সেইগুলো মানে আর কি ওই দেয়াল চিত্রে লাগানো রয়েছে। বেশ ভালো লাগছে মন্দিরটা দেখতে। আর এত শান্ত, এত সুন্দর পরিবেশ। প্রচুর মানুষজন গেছে কিন্তু এর ভিতরে, কিন্তু কোনো হই হই চই চই কিচ্ছু নেই, একদম নিস্তব্ধ চুপচাপ। শুধু ওই আরতির যে ঘণ্টা বাজে, আর খুব হালকা করে হনুমানজির গান বাজছিল। ওই জন্য আমি আসল যে আমার ওখানকার যে ভয়েসটা সেটা মিউট করে দিয়েছি। আমি বারবারই বলি যে আপনারা যারা ইউটিউবে আছেন তারা সকলেই জানেন যে কোনো গান যদি আশেপাশে থেকে শোনা যায় তাহলে কিন্তু সেটার ওই কপিরাইট ক্লেম আসে যায়। তো দেখুন, এই যে হচ্ছে আসল মূর্তিটা। আর আমাদের সাথে যারা এসেছিলো তারা রয়েছে, সকলে এখানে নমস্কার করছে। এই যে আসল হনুমানজির যে ভিতরে মন্দির, এবং হনুমানজির আরতি হচ্ছে সেই সময়। এত ভালো লাগছিল ওখানটা, মানে আমি বলে বোঝাতে পারবো না। সকলেই দেখুন জোড়হাত করে দাঁড়িয়ে আছে। একটা ভক্তি না অন্তর থেকে আসে। তো কিন্তু আমার মনে হয় জায়গা বিশেষে দেখবেন কিছু কিছু জায়গা এমন থাকে, সেখানে ঈশ্বরের মূর্তি থাকলেও কিন্তু সেই মানে চারপাশটা দেখলে সেই ভক্তিটা আসে না। কিন্তু এখানে যেখানে যেখানে গেছি, এই যে অযোধ্যার বা প্রয়াগরাজ বলুন, অযোধ্যা বলুন, যেখানে যেখানে গেছি, এত পরিচ্ছন্ন মন্দিরের ভিতরগুলো এবং এত সুন্দর করে সাজানো, ভীষণ মানে ভিতর থেকে একটা ভক্তি ভাব আসবে। আর সব থেকে বড় কথা, এখানে আপনাকে কেউ কিন্তু হাত ধরে টানাটানি করবে না যে পুজো দাও পুজো দাও, দিতে হবে, এই এত টাকা দিতে হবে। এখানে কিন্তু এরকম না, এখানে আপনার মন থেকে যা চাইবে আপনি সেটুকুনি দিতে পারেন, এই হচ্ছে ব্যাপার। এবং দেখুন এই মন্দিরের চারিপাশটা তখন অন্ধকার হয়ে গিয়েছিলো। আসলে প্রয়াগরাজ থেকে ফিরতে ফিরতে আমাদের ওখানে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর আমরা গিয়েছিলাম, বারবারই বললাম যে 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখে গিয়েছিলাম, তখন অল্প ঠান্ডা ছিল, খুব যে একবারে হাড় কাঁপানো ঠান্ডা তা না। দেখুন বারবারই আমি বাইরের মূর্তিটা দেখাচ্ছি, এর চারিপাশটা এত সুন্দর। নিচের দিক থেকে আলোগুলো রয়েছে, উপর দিকটা দেখে মনে হচ্ছে অন্ধকার, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা আলোকময় জায়গা। আর এই হনুমানটা এত বিশালাকৃতির, এর গলায়, তারপরে এই যে হাত জোড় করে আছে, হাতের নিচের দিকটায় সমস্ত মৌচাক হয়ে গেছে, বুঝেছেন তো, সেই বড় বড় মৌচাক হয়ে আছে। তারপরে পায়রারাও যেমন বাসা বাঁধে, কারণ অত দূরে কারোর তো পৌঁছবার কথা না, তারা নিশ্চিন্তেই ওখানে আছে, জানছে যে আমাদের কেউ ছুঁতে পারবে না আর কি। তো আমরা এই মন্দির থেকে বেরিয়ে এলাম, এসে এখানে আবার আরেকটা মন্দির এলাম কাছাকাছি, মানে ওই হনুমানজির মন্দির থেকে বেরিয়ে একটুখানি, মানে মিনিট 5-এর দূরত্ব, মানে ওই বেরোতেই যতটা সময়, উল্টো দিকের রাস্তাটাতেই আবার এখানে এলাম। এটা হচ্ছে সীতা মাতার মন্দির। এটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে মন শান্ত করে দেওয়ার পরিবেশ। আপনার মনে যতই কোলাহল থাকুক না কেন, এই জায়গায় এসে কিন্তু আপনার মন শান্ত হবেই হবে। এটা হচ্ছে সীতা মাতার মন্দির, ভীষণ ভালো লাগবে, এই জায়গাটাও খুব ভালো লাগবে। এটা আমরা রাস্তা দিয়ে উপর দিকটায় ঢুকলাম। এটা কিন্তু একদম এই যে চারিপাশটা, আমার তো মানে আমি আমার এই ফোনেতেই
যা মানে ভিডিও করেছি, তো যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি। এখানটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ভালো লাগবে। এখানটায় আর কি সীতা মাতার মূর্তি দিয়ে ওপরে মন্দিরটা করা হয়েছে, এবং এর থেকে নিচের দিকটায় কিন্তু রয়েছে আপনার ওই সীতাকুণ্ড আর কি। তো ভীষণই ভালো লাগবে এখানটাও। চারিপাশটা আমার খালি মনে হচ্ছিলো যে একটু যদি দিনের আলোয় আসতে পারতাম, তাহলে চারিপাশটা আপনাদের আরও ভালো করে আমি বোধহয় দেখাতে পারতাম। এত সুন্দর, এত পরিচ্ছন্ন জায়গা না, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ওপর থেকে ওই যে নিচের একটা অন্ধকার জায়গা দেখা যাচ্ছে, ওটা একটা পুকুর, ওখানে এত শালুক ফুল ভর্তি হয়ে আছে, এত দেখতে ভালো লাগছে কাছ থেকে গিয়ে। দূর থেকে এটা বোঝা যাচ্ছে না, আমি নিচে গিয়ে আরেকবার দেখাবো, দেখবেন প্রচুর ফুল ফুটে আছে, শালুক ফুল, গোলাপি রঙের শালুক ফুলে ভর্তি হয়ে আছে। আর এই যে ওপরে সীতামাতার এই যে মূর্তিটা, আর এই ওপরে না ছোট্ট ছোট্ট এই লাইট দিয়ে একটা ওম করা আছে, ভীষণ ভালো লাগবে কিন্তু চোখের সামনে। মানে আমি এই ভিডিওতে এইরকম খাপছাড়া এইভাবে দেখাচ্ছি, এটা তো আমি তো বারবারই বলছি যে আমি তো প্রফেশনাল নই, অত সুন্দর করে আমি দেখাতে পাচ্ছি না। তো এত সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। সব ট্যুরিস্ট এখানে নিয়ে যায় না, কিন্তু ওনাকে মানে এই ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করার পরে উনি আমাদের এই দিকটা নিয়ে এসেছেন। যে অনেকে যারা জানেন যে এখানে এটা আছে, তারাই আর কি রিকোয়েস্ট করেছিল, তো এখানটা নিয়ে আসা হয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে, এখানে না চারিপাশটায় নামি দামি কোনো ফুল না, ছোট ছোট যে সমস্ত ওই যে বুনো ফুল হয় না, রাস্তার ধারে থাকে, সেই বুনো ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো। আর এটা দেখুন এইখানে, মানে এটা একটা মনে হয় তৈরি করেই রাখা যায়, সীতা কুণ্ড, যেখানে আর কি বলছেন যে সীতা মাতার সমাধিস্থল। কিন্তু আমরা যেটা জানি যে ওটা তো রাজা রাম যখন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলে, তো তার দরবারই আর কি ফাঁক হয়ে যায়, মা ধরিত্রী মাতাকে আর কি নিয়ে নেয় ভিতরে। তো এটা একটা আলাদা জায়গা, মনে হয় এইভাবে স্পট একটা দেখানোর জন্য এটা তৈরি করা হয়েছে। আসলেও কি এই জায়গাটা, সেটা আমার জানা নেই, কিন্তু এখানে ওই সীতামাতার সমাধিস্থল বলছে আর কি ওইটা। তো জানি না এটা কত দূর কী, কারণ ওখানে কেউ ছিল না আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, বা কোনো কিছু সেভাবে লেখাও দেখিনি। যাই হোক, আমার এটাই মনে হলো যে রাজা রামের দরবারে তো সীতামাতার, আমরা যেটা জানি আর কি, রাজা রামের দরবারেই সীতামাতা বলে, মা ধরিত্রী তুমি আমাকে জায়গা দাও, তখনই তো মা ধরিত্রী মাকে আর কি গ্রহণ করেন, এটাই আমার মনে হয়। এবারে এই দেখুন ছোট ছোট বুনো ফুল, এত ভালো লাগবে না? এগুলো কিন্তু এমনি রাস্তার পাশে হয়ে থাকে, এই গাছগুলো দিয়ে এরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় যারা যাবেন তারা দেখবেন, একটু যদি সময় করে একটু দিনের আলোয় পৌঁছানো যায় না, ভীষণ ভালো লাগবে জায়গাটা। দুটো জায়গাই খুব সুন্দর। এটা হচ্ছে, আমরা বারবারই বলছি, প্রয়াগরাজ থেকে ফেরার পথে আমরা এখানটায় গিয়েছিলাম। তো আজকে আমাদের এইটাই মানে শেষ দর্শন আর কি। এই যে দেখুন, আমি বলছিলাম না যে ওপর থেকে শালুক ফুলে দেখুন ভর্তি, গোলাপি শালুক ফুলে ভর্তি, এত ভালো লাগবে দেখতে। সামনে থেকে যেন মনে হবে ছোটো ছোটো পদ্ম ফুলের কুড়ি হয়ে আছে। তো আমরা সবাই মানে ফিরে আসছি এবার দেখুন এই যে মন্দিরের বাইরেটাও এত সুন্দর করে সাজানো, এত মনে হবে যে কিছু দণ্ড যদি ওখানে বসে থাকা যায় না, তাহলেও মনের শান্তি। আর ওইখানে অনেকে ধাগা বেঁধে রেখেছে, আমরা যখন গেছি তখন কোনো পুজো আচ্ছা হচ্ছিলো না। আমার মনে হয় যা হয় হয়তো দিনের বেলায়। যে দেখুন এখানটা যে দেখালাম, এই মানে লাল লাল দড়ি দিয়ে এই যে ইট বাঁধা ভর্তি একবারে, মানে মানুষ এসে ওই মনস্কামনা করে এইগুলো বেঁধে রেখে যায়। অনেকেই দেখেন তো ঢিল বাঁধে, এই যে ওড়না বেঁধেছে, এখানে সমস্ত ওড়না বাঁধা আছে, জানি না কী কারণে। তো নিশ্চয়ই ওই কোনো মনের আশা পূর্ণ হবে বলেই বেঁধে রেখে দিয়ে গেছে। আমরা জানি যে কোনো মনের আশা থাকলে সেটাকে মানে প্রার্থনা করতে হয় মায়ের কাছে এসে, তারপরে যখন পূর্ণ হয়ে যায় তখন আবার এই ধাগা যে কোনো একটা এসে খুলে দিলেই হয়, এই আর কি ব্যাপারটা। তো আমি বারবারই বলছি, খুব সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে আমার। তো এত সুন্দর জায়গা মানে কল্পনা করা যাবে না। আমি কখনো এটা ভাবিনি যে এত সুন্দর জায়গা এখানে দেখতে পাবো। ফোয়ারা দিয়ে সাজানো, মানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে না কোনো মানে সাইডে ছোটো ছোটো দোকানও আছে, কিন্তু মানে দিনের বেলায় আমার মনে হয় পুজো হয়, তখন সবাই পুজো দেয়। আর আমরা ওই যেহেতু সন্ধ্যের পরে এসেছি, তাই এখানে তখন কিন্তু কোনো পুজো দেওয়ার ব্যবস্থা ছিল না। এবার আমরা এখান থেকে এটা মানে করে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাসে উঠে পড়বো। মানে ভীষণই মন খারাপ লাগছিলো, 4-5টা দিন যে কীভাবে কেটে গেল না, এত আনন্দ করে, এত হৈ হৈ করে। আর প্রতিটা মন্দিরই বেশ সুন্দর, প্রতিটা মন্দির। আমি বারবারই বলবো যে বেনারসে এসে আমি যতগুলো মন্দির দর্শন করেছি, বেনারস তো মানে জানেন এক মানে পুরোপুরি তীর্থস্থান, একটা সুন্দর একটা তো
এত ভালো লাগবে। প্রতিটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের একটু ঘিঞ্জি এলাকা, এটা প্রাচীন শহর, বারবারই বলি যেটা ভীষণ প্রাচীন শহর ঘিঞ্জি, কিন্তু আপনার মন্দির ঘুরতে কিন্তু খারাপ লাগবে না। মন্দিরে প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ নিয়ম শৃঙ্খলা করেই পুজো দেওয়া হয়েছে। আমরা যেখানে যেখানে মানে পুজো দিতে পেরেছি আর কি, প্রতিটা জায়গায় কোথাও কোনো হানাহানি নেই, দাপাদাপি নেই, কিচ্ছু নেই, সুন্দর। এবার জানি না যা কখন কীরকম পজিশান হয়। বেশি ভিড়ের সময় না, এই যে যেমন শ্রাবণ মাস এই সমস্ত কিন্তু বেনারসে প্রচুর ভিড় হয়, তখন হচ্ছে পিক সিজন আর কি। আমরা একটু অফ সিজনে গিয়েছিলাম বলে আমরা কিন্তু একটু বেশ মানে একদম যে ফাঁকা হু হু করছে তাও না, মোটামুটি ভিড়, আবার খুব যে একবারে ঠাসাঠাসি ভিড় এরকমও না, বেশ সুন্দরভাবে আমরা কিন্তু ঘুরতে পেরেছি। তো আমি বারবারই আবারও বলছি যে খুব ভালো লেগেছে, খুব ভালো ঘুরেছি বেনারস, খুব মানে সুন্দর জায়গা, দর্শনীয় স্থান, অনেক কিছু দেখার আছে, অনেক মন্দির, অনেক কিছু দেখার আছে। আর আমরা এই যে এবার ওই মন্দির থেকে বেরিয়ে এলাম, সেই বাইরেই মানে সুন্দর ওই এর ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সে সব জায়গাতেই থাকে আপনারা জানেন, কারণ এখন কোথাও ঘুরতে গিয়ে যদি টয়লেটের ব্যবস্থা না থাকে তাহলে খুবই অসুবিধা। তো এখানে খুব সুন্দর, পয়সা দিয়ে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে এইবারে আমরা বাসে গিয়ে উঠে পড়ব, তারপরে আমাদের হোটেলে ফেরার পালা। তো পরের দিন আমরা বাবা বিশ্বনাথকে পুজো দিয়ে একদম